আসসালামু আলাইকুম। তীব্র গরম, তীব্র তাপদাহ, এতটাই গরম মানুষের টেকায় কঠিন হয়ে গেছে। তো এরই মাঝেও কিন্তু বগুড়ায় করতোয়া নদী খনন কাজ কিন্তু শেষ নেই। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি একটা বাড়ির ছাদে। তো এখান থেকে আজকের এই পুরো খনন কাজটা আমি দেখাবো, চেষ্টা করব ড্রোন ভিডিওর মাধ্যমে পুরো কাজটা দেখাবো। তো মোটামুটিভাবে খুব দ্রুত আর কি কাজটা এগিয়ে চলছে, কারণ সামনে বর্ষা সিজন, বর্ষা নদীতে পানি আসার আগেই এই খনন কাজটা শেষ করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা এটার এখন ড্রোন ফুটেজের মাধ্যমে পুরো খনন কাজটা আমরা দেখব। আর খনন কাজটা শেষ হওয়া মাত্রই আমি পুরো যে এরিয়াটা আছে, একদম যে এরিয়া পর্যন্ত খনন কাজটা শেষ হবে, আমরা পুরোটাই একটু ড্রোন ফুটেজ দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে আসি আজকের এই এরিয়াতে এই খনন কাজটা। আজকের ভিডিওটা মাটিডালি বাজার এরিয়া, মাটিডালি বেইলি ব্রিজ করতোয়া নদীতে। তো দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, তারা খুবই একদম কৌতূহল হয়ে এই করতোয়া নদী খনন কাজ দেখতেছেন। এটা হচ্ছে মাটিডালি বেইলি ব্রিজ। অনেকেই ভুল করে এটাকে আপনারা অন্যান্য এলাকার যে ব্রিজগুলো তার সাথে নামগুলো বলেন, আসলে এটা হচ্ছে মাটিডালি এরিয়া। দেখতে পাচ্ছেন স্ক্যাবিটার এখানে 4টা চলতেছে, 4টা দিয়ে আর কি খুব দ্রুত কাজ চলতেছে। যেহেতু সামনে বর্ষার সিজন, এই জন্য আর কি খুব দ্রুতই কাজগুলো শেষ করতে হবে। দেখেন স্ক্যাবিটার 4টা এখানে আরও আসবে। এই যে সামনে ছিল, একটু কয়েকদিন আগে দেখাচ্ছিলাম, এক জায়গায় 8টা 10টা পর্যন্ত স্ক্যাবিটার দিয়ে খনন কাজ চলতেছে। তো এখানে আর কি আজকে মাত্র শুরু হইলো, মানে কেবল স্পেসটা তারা মাপযোগ করতেছে, পজিশনটা ঠিক করতেছে, এই জন্য আর কি এখানে স্ক্যাবিটার এখনও আসে নাই। আগামীকাল থেকে হয়তো স্ক্যাবিটারটা আরও বেশি আসবে। দেখেন একদম খুব দ্রুত খনন কাজ হচ্ছে। আর নদীর দুই পারে আর কি বাঁধা, এই দেখুন আল দেওয়া হয়েছে, তাকে বাঁধ দেওয়া হয়েছে। এক পাশ থেকে মাটিগুলো সরিয়ে দিয়ে আর এক পাশে দেওয়া হয়েছে, এবং এই পানিগুলো মেশিন দিয়ে সেচ দেওয়া হচ্ছে, যেন এই নদীর তলদেশটা আর কি খনন করতে সুবিধা হয়। দেখুন এটা হচ্ছে চলে গেছে বগুড়া শহর দিকে। এই যে এটা হচ্ছে কৃষিকল হিমাগার, সামনে হচ্ছে TMSS পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা আবারও একটু যখন ঘুরবো তখন দেখি, এটা হচ্ছে আমি এখন আছি মাটিডালি বেইলি ব্রিজের পাশেই করতোয়া নগর, করতোয়া পাড়া যেটা বলা হয়, নতুন পাড়া, যেটা কয়েক বছর লাগে পাড়াটা হচ্ছে, এখানে আমার বাসা। তো আমরা যদি আবার একটু দেখাই এই দিক থেকে, দেখুন ওই ব্রিজের ওপর দেখেন কত মানুষ দেখতেছে আর কি। এখানে যেমন 4টা স্ক্যাবিটার লাগানো হয়েছে, দেখেন স্ক্যাবিটার দিয়ে খনন করা হচ্ছে, 4টে স্ক্যাবিটার দিয়ে। আর একটু আমরা ব্রিজের কাছে যাই, দেখেন আশা করি সামনে বর্ষা সিজনের আগে করতোয়া নদীর খনন কাজটা পুরোটাই আর কি শেষ হবে। কারণ যদি লেট করা হয় সেক্ষেত্রে বর্ষা সিজন চলে আসবে, বর্ষাকাল চলে আসলে আর কি খনন কাজটা কিন্তু আবারও বন্ধ থাকবে। তাই ইনশাল্লাহ দ্রুতই বর্ষাকাল শুরু হওয়ার আগেই খনন কাজটা শেষ হবে। দেখেন আমরা একটু ডাউন করি, এখানে একটু আগে দেখলাম যারা ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারা আর কি এই মাপযোগগুলো করতেছে। তো আমরা একটু সামনের দিক থেকে দেখে আসি। এই দেখুন যেদিকে খনন কাজটা মোটামুটি প্রায় বলা চলে 70% শেষ হয়েছে। এটা হচ্ছে মাটিডালি বিমানবন্দরের দিকে আমরা যাচ্ছি এখন। একটু দ্রুত যাব, দ্রুত যাই ওই মাটিডালি বিমানবন্দরের যে দ্বিতীয় বাইপাস আছে, দ্বিতীয় বাইপাসের যে এরিয়াটা আছে ওইখান থেকে এখন আমরা আবারও ব্যাক করব। দেখেন সুন্দর লাগতেছে না? এখানে নিচে মনে হয় আরও কিছু খোঁড়া কাজ বাকি আছে, কারণ তলটা আরও চওড়া হবে, আরও ওসার হবে। মোটামুটি একবারে নওদাপাড়া, অর্থাৎ যেখানে হচ্ছে বগুড়া পৌরসভার এরিয়া, ঠিক সেই পর্যন্ত আর কি সেখান থেকে আর কি খনন কাজটা শুরু হয়েছে। আর এই দিকে দেখুন এটা হচ্ছে মাটিডালি বিমানবন্দরের দ্বিতীয় বাইপাসের ব্রিজটা এটা। তো বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটা আজকে পর্যন্তই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার চলে আসবো।